ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। নিজের কল্যাণ সাধনের জন্য নিত্য ভাগবত পাঠ করার মাধ্যমে আমাদের সমস্ত অশুভ শক্তিকে নষ্ট করা যায়, নিজেদের আভ্যন্তরীণ কলুষতাকে দূর করা যায়। তো আমরা ভাগবতমের প্রথম দিকে দেবর্ষি ও ভক্তিদেবীর সংবাদ পড়ছিলাম, সেটাই কন্টিনিউ হবে। কালকের আমরা যেটা পড়েছি সেটা সংক্ষেপে বলছি। যে বলছে যে তপযজ্ঞ, অগ্নিহোত্রাদি দ্রব্যযজ্ঞ, সমাধি প্রভৃতি যাগযজ্ঞ ও সধায় প্রভৃতি জ্ঞানযজ্ঞ বহুত রহিয়াছে, কিন্তু এই সকলের দ্বারা কি হয়? স্বর্গাদি লাভ হয়। তাহার মধ্যে জ্ঞানযজ্ঞ হচ্ছে সৎকর্ম। আর সেই জ্ঞানযজ্ঞ সুখের বদনে ভাগবতী কথা হয় অমৃত বর্ষণে। বলছে সেই জ্ঞানযজ্ঞ যখন সুখদেবের মাধ্যমে বর্ণনা করা হচ্ছে, তখন ওই ভাগবতী কথা হয়ে যায় অমৃতের বর্ষা। ভক্তি জ্ঞান বিরাগানাম তদঘোষেন বলম মহৎ ব্রজেশতিদয়োঃ কষ্টম সুখম ভক্তির্ভবিষ্যতি। দ্বিতীয় অধ্যায় 61 নম্বর শ্লোকে বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবত শাস্ত্র হইলে কীর্তিত, জ্ঞান ও ভক্তি বৈরাগ্যের সামর্থ্য বর্ধিত। জ্ঞান বৈরাগ্যের হবে দুঃখের মোচন, ভক্তিদেবী উল্লসিতা হবেন তখন। বলছে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র যখনই কীর্তিত হবে, যখনই আপনি পড়বেন বা শ্রবণ করবেন, পাঠ করবেন বা শ্রবণ করবেন, জ্ঞান ভক্তি বৈরাগ্য সামর্থ্য বর্ধিত, তখনই আপনার মধ্যে জ্ঞান ভক্তি এবং বৈরাগ্যের যে সামর্থ্য আপনি লাভ করবেন, সেই সামর্থ্য বৃদ্ধি পাবে। জ্ঞান বৈরাগ্যের হবে দুঃখেরও মোচন। এই জ্ঞান বৈরাগ্যের যে দুঃখ, যে যারা জরাগ্রস্ত হয়ে রয়েছে, ভক্তিদেবীর যে দুঃখ, যে তার দুই সন্তান জ্ঞান ও বৈরাগ্য জরাগ্রস্ত হয়ে বৃদ্ধপ্রায় হয়ে রয়েছে, সেই যে দুঃখের মোচন হবে যখনই আপনি শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন। ভক্তিদেবী উল্লাসিত হবেন তখন ভক্তিদেবী আপনার উপর প্রসন্ন হবেন। সিংহের গর্জন শুনিয়া যেমন অন্য সকল জন্তুরা ভয়ে পলায়ন করে, তেমনি ভাগবত ধ্বনি শ্রবণে কলির সকল দোষ বিনাশ প্রাপ্ত হয়। কি সুন্দর বলছেন দেখুন, সিংহের যখন গর্জন করে, বিকট গর্জন ধ্বনি শুনে কি হয়? সকল জন্তুরা মানে ভয়তে এখানে ওখানে পালাতে থাকে। তেমনি ভাগবতের যখন ধ্বনি শ্রবণের ফলে কলির যে সমস্ত কলিকালের যে অশুভ শক্তি, সেই সমস্ত যে প্রকট মানে কলির প্রভাবে আমাদের এত অধঃপতন হচ্ছে, সেই সমস্ত দোষ আমাদের বিনাশপ্রাপ্ত হবে। জ্ঞান বৈরাগ্যের সহিত ভক্তিদেবী মিলিত হইয়া জগতে প্রত্যেক ঘরে প্রেম রসে প্লাবন করিবেন। বলছে জ্ঞান এবং বৈরাগ্য তার দুই সন্তানকে নিয়ে ভক্তিদেবী কি হবে? একসঙ্গে মিলিত হয়ে জগতে প্রত্যেক ঘরে প্রেম রসের, যেটা আমাদের মানে সর্বোচ্চ প্রাপ্তি কৃষ্ণ প্রেম লাভ করা, সেই প্রেম রসে প্লাবন করবেন, একদম মানে বন্যা বইয়ে দেবেন। প্রত্যেক জীবের অন্তরে ভক্তিদেবী ক্রীড়া করবেন। বলছে প্রত্যেক জীবের অন্তরের মধ্যে, হৃদয়স্থলের মধ্যে কি করবেন? ভক্তিদেবী খেলা করবেন। তখন দেবর্ষি বলিলেন, আমি বারবার গীতা পাঠ করিয়া জ্ঞান বৈরাগ্যকে জাগাইবার চেষ্টা করিয়াও ব্যর্থ হইলাম। তখন দেবর্ষি নারদ বলছেন যে আমি বারবার করে গীতা পাঠ করলাম, তার ফলেও জ্ঞান আর বৈরাগ্যকে আমি জাগাতে চেষ্টা করেও মানে ব্যর্থ হলাম। তাহা হইলে শ্রীমদ্ ভাগবত কথায় কেমন করিয়া তাহারা চেতন লাভ করিবে? বলছে তাহলে কিভাবে শ্রীমদ্ ভাগবতের কথা শুনে তারা চেতনা লাভ করবে? তখন আপনাদিগের যখন দর্শন পাইলাম, তাহা কখনোই ব্যর্থ হইবে না। বলছে তবে যখন চতুষ্ছন্দের বলছেন, তবে যখন আপনাদের দর্শন আমি পেলাম, তাহলে এটা কখনোই ব্যর্থ হবে না। আপনারা যেটা বলছেন তাহলে নিশ্চয়ই সেটা হবে। আমি এখন আপনাদিগের শরণাগত, আমার সংশয় দূর করুন।
এখন দেবর্ষী নারদ বলছেন যে আমি ওই চতুষ্সন্দের বলছেন যে আমি আপনাদের শরণাগত, যতক্ষণ না আপনি পূর্ণভাবে শরণাগত হবেন ততক্ষণ আপনি উপলব্ধি করতে পারবেন না। সেইভাবেই বলছেন যে আমি আপনার শরণাগত, আমার এখন সংশয়, সমস্ত সংশয় দূর করুন। কুমারগণ বলিলেন, সকল বেদ শাস্ত্র ও উপনিষদের সারভাগ ভাগবতী কথা এই কলিযুগে ধরাধামে আবির্ভূত হয়েছেন। বলছে সকল বেদ শাস্ত্র ও উপনিষদের সার, মূল সার যে সেই ভাগবতী কথা এই কলিযুগে ধরাধামে আবির্ভূত হয়েছে। বলছে এইটা কলিযুগের একটা মহৎ গুণ। তাই ভাগবতী কথা বেদ হতে ভিন্ন। তাই বলছে এই যে ভাগবতী কথা এটা বেদের থেকে ভিন্ন, কিন্তু তার ফল রূপে শ্রেষ্ঠতাই গণ্য। কিন্তু তার কি ফল হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যেমন আম্রাদি বৃক্ষ সর্বসময় হইয়াও আস্বাদন হয় না, সেই রস ফলাকারে পরিণত হইলে আস্বাদ্য হয়। বলছে যেমন আমের বৃক্ষের মধ্যে সবসময় আপনি সুমধুর আস্বাদন পাবেন না, কিন্তু যখন সেই রস ফলাকারে পরিণত হয়, যখন সেই ফল সুন্দরভাবে একদম পরিপক্ক হয়, তখন তাতে পরিণত হয়, তখন কি হয়, সেই আস্বাদও আপনি পাবেন। দুগ্ধে ঘৃত আছে, কিন্তু দুগ্ধপানে ঘৃতের আস্বাদন হয় না। যেমন দুধের মধ্যে কিন্তু ঘি আছে, কিন্তু দুধ পান করলে কি আমরা ঘিয়ের স্বাদ পাই না। দুধ হইতে ঘৃত তৈরি করিলে দেবতাগণ ও তাহার আস্বাদন করেন। বলছে যখন দুধ থেকে ঘি তৈরি হয় তখন কি হয়, দেবতাগণও তাহা আস্বাদন করেন। এই যে আমরা অগ্নিতে স্বাহা স্বধা যা করি সেটা আমরা ঘিয়ের মাধ্যমে করি, তো দেবতাগণরা ঘি গ্রহণ করেন। তেমন শ্রীমদ্ ভাগবত কথা সর্বশাস্ত্রের রসসার। সেমনিই বলছে যে সর্বশাস্ত্রের রসসার, রস মাধুর্য তার মধ্যে ভরা আছে শ্রীমদ্ ভাগবতে। ভক্তি জ্ঞান বৈরাগ্যকে স্থাপন করিবার জন্য বেদ ব্যাস ইহা প্রকাশ করিয়াছেন। বলছে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যকে এই কলিযুগে স্থাপন করার জন্য বেদ ব্যাস এটা প্রকাশ করেছেন, এই শাস্ত্রগ্রন্থ প্রকাশ করেছেন। বেদান্তের সার গীতা গ্রন্থ প্রকাশ করিয়া ব্যাসদেবের অজ্ঞানতা দূর হইল না। বলছে যখন তিনি বেদান্তের সার গীতা, ভগবদ গীতা প্রকাশ করলেন তখনও ব্যাসদেবের যে অজ্ঞানতা সেটা দূর হয়নি। তখন আপনি তাহার নিকটে যাইয়া দয়া পরবশ হইয়া শ্লোক চতুষ্টয়ে শ্রীমদ্ ভাগবত দান করিলেন। তখন কি হয়েছিল, তখন নারদমুনি কৃপা করে ব্যাসদেবের কাছে গিয়ে শ্লোক চতুষ্টয়ে শ্রীমদ্ ভাগবত তাকে দান করেছিলেন। শ্রবণ মাত্রই তাহার শোকার্ত হৃদয় পরম প্রসন্নতা লাভ করিল। যখনই ওই শ্লোক চতুষ্টয়ে শ্রীমদ্ ভাগবত দেবর্ষী নারদ বেদব্যাসকে দান করেছিলেন, তখন সেটা শোনা মাত্রই তার কি হয়েছিল, সমস্ত হৃদয়ের যে শোক সেটা দূর হয়ে গিয়ে পরম প্রসন্নতা, যেটা আমি বলি না যে চিন্ময় আনন্দ, সেই চিন্ময় আনন্দ তিনি লাভ করলেন বেদব্যাস। তাহা হইলে এই শাস্ত্রে আপনার এমন বিস্ময় সৃষ্টি হইল কেন? বলছে তাহলে আপনি যখন বেদব্যাসকে বলেছিলেন যে শ্রীমদ্ ভাগবত রচনা করতে, তাহলে আপনি এখন সে শাস্ত্রে আপনার কেন বিস্ময় সৃষ্টি হচ্ছে, যে আপনি কেন বিস্ময় করছেন যে জ্ঞান আর বৈরাগ্য সচেতন হবে না শ্রীমদ্ ভাগবত পাঠে? শ্রীমদ্ ভাগবত শ্রবণের শ্রেষ্ঠ ফল রূপে আত্যন্তিক দুঃখনাশ আর তাতে পরম আনন্দ লাভ হয়। বলছে শ্রীমদ্ ভাগবত শ্রবণের শ্রেষ্ঠ ফল রূপে কি হচ্ছে, অন্তরের সমস্ত দুঃখ নাশ হয়ে যায় আর তাতে কি হয়, পরম আনন্দ লাভ হয়। দেবর্ষি জিজ্ঞাসা করিলেন, শ্রীমদ্ ভাগবত কোথায় এবং কতদিনের শ্রবণের বিধান রইয়াছে? এবার দেবর্ষি নারদ চতুষ্ষণকে জিজ্ঞাসা করছেন যে শ্রীমদ্ ভাগবত কোথায় পাঠ করলে এবং কতদিনে তা শ্রবণ করার বিধান রয়েছে। উত্তরে কুমারগণ বলিলেন, হরিদ্বারের নিকটে আনন্দ নামে একটি পুণ্যময় গঙ্গা তট আছে।
যা দেব সিদ্ধগণের সেবিত, বহু ঋষিগণের বেষ্টিত, নানা তরুলতায় সুশোভিত, সুকোমল বালুকায় আবৃত, পদ্মের সৌরভে আমোদিত, সেখানে জীবগণের চিত্তে কোনো রকম বিরোধ নাই, সেখানে জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান করিবে। এখন চতুষ্কুমারগণ কি হয়েছে, দেবর্ষি নারদকে বলছেন যে কিভাবে কোন স্থানে শ্রীমদ্ ভাগবত পাঠ করলে আর কতদিনে তা শ্রবণ করার বিধান। বলছে কি, হরিদ্বারের নিকটে আনন্দ নামে একটি পুণ্যময় গঙ্গার তট রয়েছে। গঙ্গার তট, সেই গঙ্গার তটের নাম হচ্ছে আনন্দ, যা দেব সিদ্ধগণের সেবিত। বলছে দেবতাদের দ্বারা যেটা সেবা করা হয়েছে, যারা সিদ্ধ হয়েছেন সেমনি তাদের দ্বারা সেবিত হয়েছে সেই গঙ্গার তট। বহু ঋষিগণে বেষ্টিত, বহু ঋষিগণ সেই গঙ্গার তটে থাকেন। নানা তরুলতায় সুশোভিত, নানা রকম তরুলতা দ্বারা গাছপালার দ্বারা সেটা সুন্দরভাবে সাজানো। সুকোমল বালুকায় আবৃত, বলছে যে বালি আছে, সেই বালি হচ্ছে সুকোমল, একদম মসৃণ। পদ্মের সৌরভে আমোদিত, পদ্ম ফুলের সৌরভে সেই জায়গা একদম সুশোভিত। সেখানে জীবগণের চিত্তে কোনো রকম বিরোধ নেই, কোনো রকম চিত্তের মধ্যে বিরোধিতা নেই যে এইটা কেন, কোনো রকমের দ্বিধাবোধ নেই তাদের চিত্তের মধ্যে। সেখানে জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান করার বিধান দিচ্ছে। পরবর্তী আমরা কালকে পাঠ করব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।